গণতন্ত্রের সুরক্ষায় সবার আগে যে জিনিসটি নিশ্চিত করা জরুরি তা হলো বিচার বিভাগের স্বাধীনতা। কিন্তু ক্ষমতার পৃথকীকরণ আর স্বাধীন বিচার ব্যবস্থার সেই মূলে এবার এক বিরাট ধাক্কা লেগেছে। অন্তর্বর্তী সরকারের আনা সুপ্রিম কোর্ট সচিবালয় আদেশ 2025 বাতিল করে অবশেষে সুপ্রিম কোর্ট সচিবালয়ের কার্যক্রম আনুষ্ঠানিকভাবে বিলুপ্ত করেছে বর্তমান বিএনপি সরকার। শুধু তাই নয়, সেখানে কর্মরত 15 জন বিচারককে আবারও ফিরিয়ে নেওয়া হয়েছে আইন মন্ত্রণালয়ে। আপিল বিভাগে মামলার চূড়ান্ত নিষ্পত্তি হওয়ার আগেই সরকারের এমন আকস্মিক পদক্ষেপে খোদ হাইকোর্ট তীব্র বিস্ময় প্রকাশ করেছেন। দেশের শীর্ষ আইন বিশেষজ্ঞরা বলছেন, এই সিদ্ধান্ত বিচার বিভাগের স্বাধীনতার উপর সরাসরি এক বড় আঘাত। ঘটনার সূত্রপাত গত মঙ্গলবার, যখন আইন মন্ত্রণালয় এক প্রজ্ঞাপনের মাধ্যমে সুপ্রিম কোর্ট সচিবালয় বিলুপ্ত করে কর্মকর্তাদের মন্ত্রণালয় সংযুক্ত করে। তখন বিচার বিভাগ পৃথকীকরণ সংক্রান্ত এক রায়ে হাইকোর্ট স্পষ্ট নির্দেশ দিয়েছিলেন 3 মাসের মধ্যে এই সচিবালয় প্রতিষ্ঠা করতে হবে। একই সাথে আদালত আশা প্রকাশ করেছিলেন, চূড়ান্ত রায় আসার আগে যেন এর কার্যক্রম বন্ধ না করা হয়। বুধবার সকালে বিচারপতি আহমেদ সোহেলের বেঞ্চে যখন এই বিলুপ্তির প্রজ্ঞাপন জমা দেওয়া হয়, তখন আদালত রীতিমতো বিস্ময় প্রকাশ করে রাষ্ট্রপক্ষকে প্রশ্ন করেন, এটি কিভাবে সম্ভব। সিনিয়র আইনজীবী শিশির মনির ইতোমধ্যে এই সিদ্ধান্তের বিরুদ্ধে আদালত অবমাননার আবেদন করার ঘোষণা দিয়েছেন, যা আন্তর্জাতিক অঙ্গনেও বাংলাদেশের ভাবমূর্তি ক্ষুণ্ণ করতে পারে বলে তিনি মনে করেন। সরকারের এই পদক্ষেপে ফুঁসে উঠেছে সুপ্রিম কোর্টের জ্যেষ্ঠ আইনজীবীরা। সংবিধান বিশেষজ্ঞ ডক্টর শাহদিন মালিক স্পষ্ট বলেছেন, আগামী বাজেট অধিবেশনে যদি এই বিষয়ে কোনো প্রাতিষ্ঠানিক আইন পাস না হয়, তবে বুঝতে হবে বিচার বিভাগের স্বাধীনতা নিয়ে সরকারের সদিচ্ছার চরম অভাব রয়েছে। আইনজীবী জেডাই খান পান্না ও সুব্রত চৌধুরী ক্ষোভ প্রকাশ করে বলেছেন, এই সিদ্ধান্ত জাতিকে একটি ভুল বার্তা দিল এবং এর মাধ্যমে সুশাসন ও ন্যায় বিচারের পথ রুদ্ধ হলো। এমনকি অন্তর্বর্তী সরকারের সাবেক উপদেষ্টা মাহফুজ আলম একে জাতির সঙ্গে প্রতারণা শামিল বলে অভিহিত করেছেন। অন্যদিকে আইনজীবী জহিরুল ইসলাম মুসা একে বিচার বিভাগ ধ্বংস করার এক নীল নকশা বলে তীব্র প্রতিবাদ জানিয়েছেন। তবে এই বিতর্কিত সিদ্ধান্তের বিপরীতে সরকারের শীর্ষ মহল কিংবা অ্যাটর্নি জেনারেল ব্যারিস্টার রুহুল কুদ্দুস কাজল কোনো মন্তব্য করতে রাজি হননি। অবশ্য আইনমন্ত্রী মোহাম্মদ আসাদুজ্জামান জানিয়েছেন, সরকার তড়িঘড়ি করে কিছু করতে চায় না এবং আইনটি যাচাই বাছাই করে আরও সুন্দর একটি পৃথক সচিবালয় স্কিম নিয়ে হাজির হবে। কিন্তু প্রশ্ন উঠছে, বিএনপি নিজেদের দেওয়া নির্বাচনী প্রতিশ্রুতি নিয়ে। তাদের নিজেদের 31 দফায় স্পষ্ট বলা হয়েছিল, উচ্চ আদালতের নির্দেশনা অনুযায়ী বিচার বিভাগের প্রশাসনিক দক্ষতার জন্য সুপ্রিম কোর্টের অধীনে একটি পৃথক ও স্বাধীন সচিবালয় প্রতিষ্ঠা করা হবে। তাহলে কি ক্ষমতায় বসার পরপরই সেই প্রতিশ্রুতি থেকে পিছু হটছে সরকার? আইনজীবীদের একাংশের দাবি, সুপ্রিম কোর্ট সচিবালয় বিলুপ্ত করার মাধ্যমে আমরা যেখানে ছিলাম ঠিক সেখানেই ফিরে যাচ্ছি। বিচার বিভাগ কি তবে চিরকাল নির্বাহী বিভাগের নিয়ন্ত্রণে থেকে যাবে? বিশ্লেষকরা বলছেন, এই সিদ্ধান্ত কি আসলেই আরও ভালো কোনো আইন করার কৌশল কিনা তা নিয়ে প্রশ্ন আছে। তাছাড়া বিচার বিভাগকে নিজেদের মুঠোয় রাখার পূর্ণ চেষ্টাও হতে পারে।